প্রিয় ভাইরা আমার, সূরাটার নাম হলো, এই সূরাটার নাম হলো সূরা বনী ইসরাইল। বনী ইসরাইলদের সংক্রান্ত এই সূরার ভেতর আলোচনা করা হয়েছে। আর একটা নাম আছে, এর নামটা হলো সূরাতুল ইসরা। ইসরা অর্থ হলো নৈশকালীন ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। রাত্রের বেলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক তাকে কাবার হাতিমের ভিতর থেকে উঠায় আনিয়া সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া একেবারে আল্লাহর বাড়িতে আরশে আজিম পর্যন্ত নিয়েছিলেন। কথা বলেন। সেই সূরা থেকে আমি দুটি আয়াত পড়েছি আর হাদিসও পড়েছি, এরই উপরে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। এটা হলো 17 নম্বর সূরা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 111টি, রুকু সংখ্যা হলো 12টি। আর আমি যে আয়াতটা পড়েছি সেটা হলো 71-72 নম্বর আয়াত। বাসার ভেতরে যে পড়ে দেখবেন যে মোস্তাফিজুর হুজুর যে ওয়াজ করলো, এগুলো ওয়াজ আছে না নাই। আমার ওয়াজগুলো অন্য কেরাকটিতে করি আমি, সেটা হলো যে আমি সব বলে দিই যাতে গোপন না থাকে, মানুষের জন্য আগ্রহ বাড়ে আর পড়াশোনা যেন তারাও করে। কথা কন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, তা আল্লাহ পাক বললেন এই আয়াতের ভেতরে, এই সূরার ভেতরে অসংখ্য বিষয় আলোচনা করা হয়েছে। তার ভেতরে 1 নম্বর বিষয় হলো মেরাজ সংক্রান্ত আলোচনা করা হয়েছে। আমরা সবাই জানি মেরাজের আলোচনা শুনেছি অনেক। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এটা প্রথমই মেরাজের ঘটনা, এত আশ্চর্য ঘটনা যে আল্লাহ পাক নিজেই সুবহান শব্দটা ব্যবহার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কত দাম এই সূরাটা, চিন্তা করে দেখেন এই কোরআনের দাম কত, যার কারণে আল্লাহ পাক এই মেরাজের ঘটনাটা কত দামি, যার কারণে সুবহান শব্দ দিয়ে আল্লাহ পাক ব্যবহার করেছেন। এরপরে 2 নাম্বার হলো যে সকল বিষয় আছে তার ভিতরে এটা হলো মুসা আলাইহিস সালামের 9টা মুজিজা। এই মুজিজা সংক্রান্ত কথাও এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। এরপরে আসেন ইহুদিদের সন্ত্রাসীদের ঘটনা। ইহুদিরা যে সন্ত্রাসী এর মধ্যে কোনো সন্দেহ নেই, কারণ এই কথাটা আমি বলতেছি না, এটা আল্লাহ পাকই বলছে। আল্লাহ পাকই বলছে সন্ত্রাসী যদি ইহুদিরা না হতো তাহলে বাইতুল মুকাদ্দাসের মতো এত বড় পবিত্র জায়গা, এত বড় মসজিদ, সেই মসজিদটা মুসলমানদের কাছ থেকে জোর করে ছিনে নিয়ে তারা রেখে দিয়েছে। কথা বলেন। আর তারা বলে যে আমরা সন্ত্রাসী না, আমরা হলাম দয়ার সাগর। ওরা এত দয়ার সাগর যে দয়ার সাগরের কারণে মুসলমানদেরকে মেরে, গাজার লোক মুসলমানকে মেরে সব শেষ করে দিল। কথা বলেন ঠিক না বেঠিক বলছি? প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, এই জন্য এই টিউবগুলো হয় সব আর সিয়ারগুলো হয় এই টিউবগুলো দিল হয়নি। তো যাই হোক, ইহুদিরা যে সন্ত্রাসী এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা কোরআন শরীফের ভেতরে আছে। এরপর 4 নাম্বার হলো রাত 8 দিন, এটা হলো আল্লাহ পাকের নিদর্শন। দেখেন না এখন 5টায় নামাজ হয়, সেই দিন ছোট হয়ে গেছে। ইশারের নামাজ 7টায় পড়ি, আবার ইশারের এই মাগরিবের নামাজই আমরা 7টায় পড়ি, অনেক সময় আগে পড়ি নাই বড়দিনে। এই হলো অবস্থা। তো যাই হোক, এরপরে 5 নম্বর হলো প্রতিটি লোকের আমলনামা আল্লাহ পাক হাতে তুলে দিবেন। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে সেদিন আল্লাহ পাক আমলনামাগুলো হাতে দিয়া বলবে ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব আজকে পড়ো। জীবনে যা কিছু করছো, কোন জায়গায় মারামারি করছো, কোন জায়গায় খেলাধুলা করছো, সিটিং, বাটপাড়ি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, যা কিছু আছে তোমার এই কিতাবের ভিতরে সব কিছু আছে। আজকে যোগ বিয়োগ করো, তারপরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবা, নিজে চিন্তা ভাবনা করো। সব কিছু আমলনামা দিবে। এই সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। এরপরে ভাইরা আমার 6 নাম্বার হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। অপ্রাপ্ত বয়স্ক শিশু যারা আছে তাদেরকেও আল্লাহ পাক তাদের সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করেছেন। অনেক তাফসীরের ভিতরে এসেছে, বিশেষ করে তাফসীর ইবনে কাসিরের ভিতরে পড়েছি আমি, কঠিন কিয়ামতের দিন যেদিন হবে সেই দিন আল্লাহ পাক অন্ধদেরকে ডাক দিবে, আসো অন্ধরা কোথায়, আসো। অন্ধরা সব চলে আসবে। এরপরে বলা হবে যে বোবা কারা, তারা আসো, বোবারাও চলে আসবে। এরপরে বলা হবে যে বৃদ্ধ মানুষ কারা, যাদের মাথার চুল, দাড়ি, একবারে চোখের ভুরু সব পেকে গেছে, তারাও আসো, আমার কাছে চলে আসো। বলার সাথে সাথে সব কিয়ামতের দিন আল্লাহর কাছে, সেই বিচারের দিনে সব চলে আসবে। আসার পরেই তাদেরকে জিজ্ঞাসা করবে কোরআন হাদিসের জ্ঞান এলেম তোমাদের কাছে গিয়েছিল না? তখন তারা বলবে, অন্ধ বলবে আল্লাহ তো চোখেই দেখিনি। এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এ বাবা তোমার খবর কি? কয় আল্লাহ আমি কিছুই জানি না, কিছুই বুঝি নাই, কিছুই শুনি নাই।
এরপরে বুড়ো মানুষকে বলা হবে, বুড়ো মানুষ তখন ডাক দিয়া বলবে, আল্লাহ আমি বুড়ো হয়ে গিয়েছিলাম, আমার অত্যন্ত বেশি বয়স হওয়ার কারণে আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না, আমি তো কিছুই বুঝতে পারি নাই। বলার সঙ্গেই সঙ্গে আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবে, এ বোবারে, এ অন্ধরে, এ বুড়ো মানুষরা, তোমরা দেরি করো না, এখনই আমি আল্লাহ পাক হুকুম করছি তোমরা সবাই জাহান্নামের দিকে চলে যাও। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন সব মানুষগুলা, বোবাগুলো আর অন্ধগুলো, বুড়ো মানুষগুলো সব হাসরের ময়দানে যখন আল্লাহ পাকের হুকুম করার কারণে কিছু মানুষগুলো ওখান থেকে দৌড় দিয়ে তারা চলে যাবে, জাহান্নামের দিকে যাওয়া শুরু করে দিবে। এরপরে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এ বোবা, এ অন্ধ, এ বুড়ো মানুষ, তোমরা একটু থেমে যাও না। ডাক দিয়ে বলবে, আল্লাহ কিছুক্ষণ পূর্বেই তুমি বললা জাহান্নামে যাওয়ার জন্য, আমরা দুনিয়ার ভেতরে কোরআন হাদিস বুঝি নাই, ইসলাম বুঝি নাই, আমাদের জ্ঞান ছিল না, আমরা চোখেও দেখি নাই, আমরা বুঝতেও পারি নাই, শুনতেও পারি নাই, যার কারণে তুমি অর্ডার করেছো জাহান্নামের দিকে চলে যাই। আল্লাহ ডাক দেয়া বলবে, ওখানে অনেক কষ্ট আছে, অনেক আযাব আছে, তোরা তো জানিস না। যে কথাগুলো আমি কোরআন হাদিসের ভেতরে বিবরণ দিয়েছিলাম, বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার বলবে, আল্লাহ আপনি হুকুম করেছেন, আজকের হুকুম অমান্য করতেছি না, যার কারণে জাহান্নামের দিকে আমরা চলে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ যা যা, আমার হুকুমটা যখন এত সুন্দরভাবে তোরা মেনে নিলি, এখনই এই মুহূর্তে আমি অর্ডারটা বাতিল করলাম, এখনই এই মুহূর্তে তোরা সবাই জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যা। সব বোবারা জান্নাতি হবে, আর যারা বিপরীত, যারা আল্লাহর কথা শুনবে না, আল্লাহকে প্রশ্ন করবে সেই দিন, যারা সেই দিন আল্লাহ পাককে প্রশ্ন করবে, আর প্রশ্ন করার কারণে তারা হাসরের ময়দানে ওখান থেকে লড়বে না, না লড়ার কারণে আল্লাহ পাক এবার ডাক দিয়া বলবে, এই বোবাগুলোকে, এই বুড়ো মানুষগুলোকে, এই অন্ধদেরকে, এদেরকে ধরে ধরে তোমরা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। তবে মুফাসসির কিরামগণ বর্ণনা করেছেন, এ বুড়ো সে বুড়ো নয়, এ অন্ধ সে অন্ধ নয়, ওই বোবা সে বোবা নয়, বোবাটা হলো ওই বোবা যারা কোরআন থেকে বিমুখ হয়ে চলে গেছে, দুনিয়ার ভেতরে ঘাট টেনে করে চলে গেছে, এই বোবা। আর একটা অন্ধ হলো যারা কোরআন আর হাদিসের জ্ঞানকে অস্বীকার করে, যে না কোরআনের মধ্যে কোনো আল্লাহ পাক হুকুম আহকাম দেয় নাই, বিচার দেয় নাই, ন্যায় বিচার দেয় নাই, আল্লাহ শুধু দিয়েছে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, খালি এরই ভেতরে থাকবো, আর সরকার যখন হবে ওগুলোর আমার দরকার নেই। এরই ভেতরে যখন তারা অন্ধত্ব গ্রহণ করবে দুনিয়ার ভেতরে, তখন তারা জাহান্নামের দিকে চলে যাবে। আবার ওই বুড়ো মানুষ সব এলেম আছে, কিন্তু কোরআনের এলেম না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে এই বুড়োদেরকেও আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবে। কথা কি ক্লিয়ার? সেই জন্য অন্ধদের কথা, বুড়োদের কথা কোরআন শরীফের মধ্যে এমন কোনো কথা নাই, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি বলতেছিলাম ভাইরা আমার, অপ্রাপ্ত শিশুদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে বর্ণনা করেছেন। এরপরে আসুন 7 নম্বর হলো ইবাদতের সাথে, ইবাদতের ভেতরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এই ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন এর ভেতরে। এরপরে 8 নম্বর হলো পিতামাতার সম্পর্কে, পিতামাতার খেদমত করা লাগবে, এই সম্পর্কে আল্লাহ পাক এই সূরার ভেতরে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে। একটু জিকির করেন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম হলো এই সূরায় কি কি বিষয় আছে। মোটামুটি পিতামাতাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করা লাগবে, এই কথাগুলো এই সূরার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন, কোনো কথাই আল্লাহ পাক বাদ দেন নাই। এরপরে 10 নম্বর হলো শরীয়ত কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না, শরীয়তের কারণ আছে, কারণগুলা অন্যদিন আলোচনা হবে। এরপরে 11 নম্বর হলো তাওহীদের কথা। সব পয়গম্বররা 1 নম্বর দাওয়াত দিয়েছেন তাওহীদ, রিসালাত আর আখিরাতের দাওয়াত পয়গম্বরদের ভেতরে ছিল। এই জন্য ভাইয়ের আমার তাওহীদের কথা এই সূরার ভেতরে আছে। এই মোটামুটি 11টার কথা আমি বলে দিলাম। এবার আসেন আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াতের শুনে কিছু কথা আপনারা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন
কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। দুনিয়ার মানুষ আজকে হাসরের ময়দানে, আজকে এই কিয়ামতের ময়দানে তোমাদের ইমামের পেছনে তোমরা আজকে কিয়ামতের দিন তোমরা সবাই দাঁড়িয়ে যাও। আমরা কাকে ইমাম মানছি? ইমাম মানতে কিন্তু আমরা ভুল করে ফেলে দিয়েছি। ইমামের শর্ত আছে রে ভাইরা আমার। অযথা তো আপনারা মসজিদের ইমাম বানান নাই। কি বানাছেন? অযথা বানাচ্ছেন। যদি কোরআনের হাফেজ না হয়, ইসলামের যদি জ্ঞান না থাকে, কোরআনের যদি জ্ঞান না থাকে, ওই 7 শতক 8 শতক 10 শতক জায়গার যে ইমাম বানাচ্ছেন, ওই ইমামের যোগ্যতা যদি না থাকে, কোনো জেনারেল শিক্ষিত, কোরআন জানে না, এলেম জানে না, কোরআনের জ্ঞান নাই, সূরা ফাতিহাও জানে না, ওই মানুষের কি আপনারা ওই 5-7 শতকের নেতা বানাবেন? ইমাম মানে কি? নেতা। এই নেতা কি বানাবেন আপনারা? বানাবেন না। কিন্তু ওই 7 শতকের জায়গার যদি ইমামতি বানাবেন চান, তাহলে আগে কোরআনের জ্ঞান লাগবে। তো 7 শতকের যখন ইমাম বানাবেন, তখন এই নেতা যখন বানাবেন, ওখান থেকে কিন্তু ট্রেনিং দেওয়া লাগবে, ওখান থেকে শিক্ষা দেওয়া লাগবে, যে আমরা দেখবো যে ওই ইমামের কোরআন তেলাওয়াতটা কি রকম, কোরআন পড়া জানে কিনা, হাদিস জানে কিনা, নবী সাহাবীদের প্রতি তার ভালোবাসা আছে কিনা। এগুলি আমরা দেখি না, শর্ত দেখি না। দেখতে দেখতে দেখে যে হুজুরের মুখে দাড়ি আছে কিনা, এরপরে মাথায় টুপি আছে কিনা, টুপিটা আবার কোন কায়দায় সেটাও মানুষ দেখে, দেখে না? আচ্ছা, এটা তো দেখে। এরপর দেখতে দেখতে যে হুজুর জুব্বা পরে না পাঞ্জাবি পরে সেটাও দেখে। এমনকি দেখতে দেখতে হুজুরের বউ পর্যন্ত দেখে, দেখে না? যে হুজুরের বউ পর্দা পুশিদার আছে কিনা। যদি হুজুরের বউ পর্দা না থাকে, কোনো কারণবশত বগলি বেনবের গেছে, তাহলে ওই ইমামের চাকরি আছে? আছে, চাকরি আছে। আমার কথা একটু হাও কোয়েন, তাহলে বুঝতে অসুবিধা হবে না। যদি ইমামের স্ত্রী পর্যন্ত দেখে, সামান্য 7 শতক নেতার জন্য, 7 শতক জায়গা মসজিদের নেতা বানানোর জন্য, আর যারা ইউনিয়নের যারা চেয়ারম্যান হয় নেতা বানাচ্ছেন, সেগুলোর খবর কি? এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আজকে হাসরের ময়দানে তোমরা তোমাদের ইমামের পিছনে দাঁড়াও। দুনিয়ার ইমাম তো ভুল করে ফেলে দিছি, মসজিদে বানাচ্ছে খালি হুজুর, যে এই ইমামই আমাকে রে। আর ইমাম মানে যে নেতা, এখান থেকে শিক্ষা নিয়ে ইউনিয়ন বোর্ডে যেগুলো বানাবো, সেগুলো ইমামের চাইতে ভালো চরিত্রের বানান লাগবে। এরপরে এমপি যখন বানাবো, তখনও সেই ইমামের যে চেহারা সুরত, ওই ইমামের চেহারা সুরত দেখে, তার চরিত্র দেখে, তার ওঠা বসা দেখে, তার কোরআন তেলাওয়াত দেখে, তার ইসলামিক বক্তব্য শুনে ওই রকম ইমাম আমরা সংসদে পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? যদি না হয়, আপনার ওই 7 শতকের ইমাম দেখিয়ে মোদের দিন কাজে লাগবে না। এই জন্য আজকে শোনেন, ইমামের কিছু গুণাবলীর কথা শোনেন। জীবনে বহু ওয়াজ করছি, এই ওয়াজকে আপনারা শুনছেন। আজকে নেতাদের গুণাবলী হলো 10টা গুণ। আমি বলবো, এইরে কোনো কথা বলবো না। তবে শোনেন, পৃথিবীর ভেতরে কোনো মানুষ যদি ধরেন আওয়ামী লীগের মিছিল করে, নৌকা মার্কার মিছিল করে, যদি বিএনপির ভাইয়ের কাছে যা বলে যে ভাই সারাদিন নৌকা মার্কার মিছিল করছি, তোমার আনার সাথে লাও তো, এনা চা বানাচ্ছ, তোমরা তা চা খাওয়া, চা খাওয়াবি বাড়ি চাপাবি, আরো কথা কন ঠিক কিনা? তো এইরকম করে জামাতের মিছিল করে যদি কেউ বিএনপির কাছে চাই, দিবি? কেউ দিবি না। তো দুনিয়ার ভেতরে আমি আর আপনি পড়ছি ঠিকই, কাজ করতেছি না। সেটা হলো এই, আমি আর আপনি সবসময় বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা, বলি কি বলি না? যে ইনি হলেন আমাদের নেতা, আমাদের আওয়ার লিডার, আমাদের সর্দার, যিনি তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কিয়ামত পর্যন্ত আমরা হুজুররাও আমরা মিথ্যা কথা বলি, কবরের মধ্যে শুয়ে গিয়া পর্যন্ত আমরা বলি না? কবরের মধ্যে শুয়েও কিন্তু আমরা মিথ্যা কথা বলি। সারা জীবন ইসলামের বিরোধিতা করছে, সারা জীবন ইসলামের বিরোধিতা করছে। বলবেন হুজুর আমরা কি মুসলমান না? আমরা মুসলমান, আমরা কালেমা পড়ি, নামাজ পড়ি, রোজা করি, তাবলীগ করি, সবই করতেছি আমরা। তা আমাদের আবার তা করিলেন কি কারণে? আমি বলবো, আবু জেহেলও হজ করছে। আবু জেহেলের বিশাল লম্বা দাড়ি ছিল, কাবা শরীফের সাথী বাড়ি, কাবা শরীফের দিকে তাকালেই গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তা আবু জেহেল হজও করছে, তার ছেলে কি আমরা বেশি মুসলমান? সেই পয়গম্বর, আবার ওখানে পয়গম্বরের আদর্শকে সে মানে নাই, নবীকে নেতা হিসেবে মানে নাই। আমরা কবরের মধ্যে সারা জীবন আব্রাহাম লিঙ্কনের আইন হুকুম, আইন কানুন কিন্তু এখন চলতেছে পৃথিবীর ভেতরে। আপনি মৌলানা হন, হাজি হন, হুজুর হন, বক্তা হন, নেতা হন, সব আব্রাহাম লিঙ্কনের হুকুম আহকামতে চলতেছে। ওকে আমরা লিডার মানছি, আর ওরই জন্য আমরা একেবারে কপাল খুলে দিছি, কলিজা খুলে তাদের জন্য দোয়া করতেছি। কথা কোন ঠিক কিনা? তাদের হুকুম আহকাম গুলো মানতেছি, তাদের জন্য আমরা মিটিং মিছিল করতেছি। অথচ আমরা দাবি করি আমরা নবী হলো আমাদের উম্মত। কিয়ামতের দিন নবী যদি কয় সারা জীবন অকাম কুকাম করছে, আল্লাহ এগুলো একটা আমার উম্মত না, উপায় আছে সেই দিন? কবরের মধ্যে নামেও আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে সারা জীবন অকাম কুকাম যা করে করুক,
আল্লাহ রাসূলের কি ঠেকা লাগছে, পচা লাশ কবরের মধ্যে দিয়ে বলতেছি আল্লাহ রাসূল আপনার দলে তুলে তুলাম, আল্লাহ রাসূলের ঠেকা লাগছে। সেই জন্য কোরআনের দল করা লাগবে। আমরা তো বলি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, এই কথা ঠিকই বলি, কিন্তু নবীর আদর্শ মানি না। অনেক ভাইরা আছে কয় আমি আমার অমুক নেতার আদর্শ মানি, এরকম বলে কি বলে না? আরে ভাই, তোমার বক্তব্য শুনেই তো জীবনের সব এলোমেলো হয়ে যায়। তুমি কেন এই কথা বলবে? তোমার আদর্শ হবে, তোমার মডেল হবে কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি বলতেছিলাম ইমামের গুণগুলো হলো, যেটা নেতা দেখেছে গুণগুলো বানাবেন, 10টা গুণ দেখে বানাবেন। এর ভেতরে ইমামের কথা কোরআন শরীফের অনেক আয়াত আসছে, অনেক আয়াত, যেটা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, এখানেও ইমামের কথা আছে। এরপর আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আজকে হাসরের ময়দানে তোমরা ইমামের পেছনে দাঁড়িয়ে যাও। আর আমাদের বাংলাদেশের ইমাম যে কারা হবে, আমাদের বড় ইমাম দুডেক বানাসি, কথা কোন ঠিক কিনা? বড় নেতা দুটো বানাসি না, একটা খালেদা আর একটা হাসিনা, এই দুটা বড় নেতা আমরা বানাচ্ছি, কিন্তু নবীর পেছনের জন্য, নবীর আদর্শের জন্য তো চিল্লাচিল্লি করতেছি না। আমরা যে কিয়ামতের দিন কোন দলে উঠবো আল্লাহ ভালো জানে। কথা বলেন আমার ভাইরা। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহ পাক বলছেন আমি এই পৃথিবীর ভিতরে আমি তাদেরকে নেতা বানাইছিলাম, ইমাম বানাইছিলাম, নেতা করেছিলাম। কারণ হলো তারা যেন আমার আদেশগুলো সুন্দরভাবে পৃথিবীর ভিতরে প্রদর্শন করে বেড়ায়, সুন্দর করে যেন আমি যে আল্লাহ পাক কোরআন অনুযায়ী এই পৃথিবীর ভিতরে যেন ফয়সালা করে, কোরআন অনুযায়ী দুনিয়ার ভিতরে যেন পথ চলায়। কিন্তু ভাইরা আমার, এই ইমামরা কি কাজ করেছেন আল্লাহ পাক তাদের সম্পর্কে বললেন ওয়াজআলনা আইম্মাতান ইয়াদউনা ইলান নার, আর এই লোকগুলা, এই নেতাগুলাই কিয়ামতের দিন এই লোকদেরকে, আমাদেরকে ভাইয়ের আমার টেনে টেনে দুনিয়ার ভেতরে তারা আমাদেরকে জাহান্নামের পথের দিকে ডেকেছে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন যতগুলা নেতা আছেন, আমাদেরকে টেনে টেনে তারা জাহান্নামের দিকে, দুনিয়ার দিকে ডাকতেছে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ায়াউমাল কিয়ামাতি লা ইয়ানসুরুন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, এই নেতাগুলোও সেই দিন থাকবে না, আর কিয়ামতের দিন তোমরা কোনো সাহায্যকারীও পাবে না। আল্লাহ পাকের কথা হলো নেতা বানাইছি, তোমরা আল্লাহর দিকে ডাকবে। আবার আল্লাহ বললেন যে এই কথাগুলো নেতারা শুনে নাই, লোকজনও শোনে নাই, এদেরকে জাহান্নামের দিকে ডাকছে, এরা ইলা নার, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াল ইয়াউমাল কিয়ামাতি লা ইয়ানসুরুন, আর আল্লাহ বললেন এই নেতাগুলা কিয়ামতের দিন এবং জনগণগুলা যাদের কথা শুনেছে, এদের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। বাঁচার কোনো উপায় থাকবে সেই দিন? কোন নেতাকে মানছি, কোন নেতার পিছনে ছুটছি? আমার বক্তৃতার মধ্যে ওই এলোমেলো কথা মানে বুঝবেন না, আমি যেটা বলতেছি সব কোরআন শরীফ থেকেই কিন্তু বলার চেষ্টা করতেছি। মন খারাপ করতেছেন? কিয়ামতের দিন এদের কোনো সাহায্যকারী থাকবে না, এটা ক্লিয়ার কথা, সাফ কথা। আবার এই কথা শুধু নাই, আমরা তো ওযু করে নামাজ পড়ে পবিত্র হয়ে সুন্দর পরিপাটি হয়ে মসজিদের ভিতরে যাই, যাওয়ার পরে কিন্তু দোয়া করি। আমরা দোয়া করিয়া কি দোয়া করি? আল্লাহ পাক বলছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হে আমাদের রব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ তুমি আমাদেরকে এমন সন্তান দাও, এমন স্ত্রী দাও যেগুলোর দিকে তাকালে আমাদের কলিজাটা, চোখটা জুড়িয়ে যায়, কলিটা ঠান্ডা হয়ে যায়। জোরে কয় সুবহানাল্লাহ। আর কি বলি ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ ডাক দিয়া বললেন এরপরে তোমরা দোয়া করো যে আমাদের কেমন একটা নেতা বানায় দাও, যে নেতার দিকে তাকালেও আমাদের চোখটা জড়িয়ে যায়। তাহলে একটা আয়াতের ভিতরে কতগুলো দোয়া করতেছি, এই দোয়া তো সবারই মুখস্থ আছে না? এটা কিন্তু স্ত্রীর জন্য দোয়া। এই দোয়া আপনি প্রত্যেক দিন করবেন, আপনার ছেলে কথা শুনবে, আপনার মেয়ে কথা শুনবে, আপনার স্ত্রী কথা শুনবে। এই দোয়াটা যখন পড়বেন, সুবহানাল্লাহ বলেন। আমরা তো স্ত্রীর জন্য দোয়া করি না, এই দোয়াটা করবেন এখন থেকে। পারবেন না ভাই? পারবেন না? পারলেই রেজাল্ট পাওয়া যাবে। স্ত্রী কথা শুনতেছে না, ওর সাথে ঝগড়া করবেন না, ঝগড়াঝাটি করবেন না, কিচ্ছু করবেন না। খালি পবিত্র অবস্থায় ওযু থাক আর না থাক, মসজিদের মধ্যে তো করবেনই, সব সময় দোয়া করবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ,
আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে যা আছে এদের দিকে তাকালে যেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখ যেন জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক দোয়া আরো শিখাই দেন, আমরা দোয়া করি পবিত্র অবস্থায় মসজিদের ভেতর দোয়া করতেছি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাদেরকে পরহেজগার, তাকওয়াবান, মুত্তাকি নেতা বানায় দাও। এই দোয়া মসজিদের ভেতর করলেন, করার পরে যেদিন ভোট আসলো সেই দিনই যাইয়া যাদের মুখে দাড়ি নাই, মুছ নাই, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, নামাজও পড়ে না, সেই মানুষকে যা সেল মারলেন, মুত্তাকি নেতা পাওয়া যাবে। আসল কথা যদি কই, পিঠের মধ্যে যাবি হলো মই। কি আমার আলোচনা বুঝছেন? আপনারা বুঝছেন? আর বোঝার দরকার আছে? এখন সামনে কাক নেতা বানাবেন আপনারা হিসাব করে দেখেন গে। আল্লাহর কথা এটা, আমার কথা। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাদেরকে ভালো ইমাম দাও, ভালো মুত্তাকি পরহেজগার নেতা দাও। নামাজিক বানালেন না, বেনামাজিক বানালেন, জীবনে পশ্চিম দিকে উল্টেও পড়ে না, এমন নেতা বাংলাদেশে নির্বাচন করে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এখন আমাদের উচিত হলো এই আয়াতের উপরে আমল করার দরকার আছে না নাই? আছে না? আছে। এখন আসেন এই কথাগুলো বলতেছি, এরপরে আরো নেতাদের কিছু কথা শুনবেন, আমি আর বেশি বাড়ালাম না। ইমাম সম্পর্কে অনেক কথাগুলো আছে। এরপরে আসেন ইসলামের দৃষ্টিতে যখন যেসব গুণ নেতাদের থাকা দরকার সেই গুণগুলা নেন। মানুষ ওয়াজ আলোচনা প্রচুর হয়ে গেছে। আমি মুসা নবীর থেকে ওয়াজ করতে করতে সব পয়গম্বরের আলোচনা আপনারা শুনেছেন, কিন্তু এই ধরনের তাফসীরের আলোচনা করার দরকার আছে না নাই বলেন তো? যেটা সামনে আমাদের কাজে লাগবে সেই ওয়াজগুলোই শোনার দরকার আছে না নাই? ঘটনা তো বলবোই নি, কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে আহসানুল কাসাস, বলা হয়েছে যে উত্তম কিচ্ছার কিতাব আছে, এই উত্তম উত্তম কিচ্ছা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে রাখছে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য ইমামের কথা নিয়ত করিয়া মসজিদের মধ্যেও বলিয়া, যদি পবিত্র অবস্থায় বলে, যারা কথা বলে একটা কাজ করে আর একটা, তারা কি টাটকা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? তো সামনে যে আসতেছে নির্বাচন, কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে কোরআন হাদিস আছে আমি বলে দিলাম, আপনাকে দোয়াগুলাই বলে দিছি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা এবার শুনুন, নেতাদের বৈশিষ্ট্য কি কি হবে? যারা দেশের নেতা হবে, সমাজের যারা নেতা হবে, তাদের বৈশিষ্ট্য কি হবে? এক নম্বর বৈশিষ্ট্য হলো নেতাদের, ইমামদের যখন ইমাম বানাবেন, নেতা বানাবেন, এক নম্বর বৈশিষ্ট্য হলো তাদের ভিতরে এক নম্বর হলো কোরআনের জ্ঞান আর ইসলামের জ্ঞান, হাদিসের জ্ঞান থাকা লাগবে। এই জন্য কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে, কোরআন যেখানে থাকে না সেখানে শান্তি থাকে না, কোরআন যেখানে থাকে সেখানেই শান্তি থাকে। কথা বলেন ঠিক কিনা? ও তাহলে এখন বুঝতে ভালো লাগবে। আবার ভাইরা এই জন্য কোরআনের জ্ঞান দরকার আছে না নেই? কি কোন কথা বুঝতেছেন আমার? আবার ভাইরা এই কোরআনের জ্ঞান যার ভেতরে আছে, এক নাম্বার হলো সেই নেতাকে আপনার নির্বাচন করা লাগবে। যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে ইমাম হয় না। মসজিদের 8 শতক 10 শতকের যখন ইমাম হয় না, তাহলে বুঝবেন যার মসজিদের গুণ নাই, মসজিদের ইমামতি করার গুণ যার ভেতরে নাই, সেই লোকটা কখনোই তাকে দেশেরও নেতা বানান যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার 2 নাম্বার হলো সৎ চরিত্র, উত্তম চরিত্র। কারণ আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। আমরা এমন নবীকে নেতা হিসেবে মেনে নিয়েছি, এমন নেতা যার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ও পয়গম্বর আপনার চরিত্রের ভেতরে আছে উত্তম আদর্শ। এই জন্য নবীদের চরিত্রের ভেতরে কোনো দ্বিমত নাই, না থাকার কারণে নবীদের চরিত্র হলো ভালো চরিত্র। এই জন্য বিশ্ব নবীরা যতগুলো পৃথিবীর ভেতরে আসছিলেন সব পয়গম্বর ছিলেন হলো চরিত্রবান। জোরে কোন সুবহানাল্লাহ। এমন নেতা যে তিনি হলেন চরিত্রবান। আচ্ছা সব ঠিক আছে, ইমাম সাহেবের গুণ আমরা মিলে নিলাম, নামাজ আছে, কোরআন আছে, হাদিস আছে, সব আছে। আচ্ছা ইমাম সাহেব কোনো কারণবশত দেখে যে মসজিদের বারান্দাতে একটা বিড়ি, একটা সিগারেটের সুবা পড়ে আছে, না কি কোন ওটা আপনার মোতা, ওই মোতা পড়ে আছে। ইমাম সাহেব এখন এরপর লিয়া দেখতেছে যে কি সিগারেট। একজন হঠাৎ করে জীবনে মসজিদ আসা, তিনি তাই দেখতেছে কে রে হুজুর সিগারেট খায়। ওই গোটাল গ্রাম বলে বলবি যে এই ইমাম আর চলবি না রে, দুনিয়া গেছে রে, তাই বলবি না? তাই বলবি না? কি হচ্ছে? আমি দেখলাম নিজে চোখে দেখি সিগারেট খাচ্ছে। আসলে হুজুর সিগারেট খাচ্ছে। আচ্ছা ইমামের যদি সিগারেট খাওয়া হারাম হয়, যারা দেশের নেতা হয় তাদের কি গাঁজা খাওয়া, হিরোইন খাওয়া, এই সিগারেট খাওয়া জায়েজ হয়? আচ্ছা এই বিড়ি খাওয়া ইমামের পেছনে নামাজ পড়বেন? বিড়ি খাওয়া ইমামের পেছনে নামাজ পড়া কিন্তু জায়েজ আছে। যেগুলার মোত্তাকে, ওই যারা যেগুলো মুসল্লি থাকবো না সব গাঁজাখুর হওয়া লাগবে, তাহলে তার সেই ইমামের পেছনে নামাজ পড়া জায়েজ হবে। তা আমরা তো কিছুই বুঝতেছি না, সামান্য বিড়ি দেখার কারণে ওই ইমামকে আমরা আর বাছাই করি না। কথা কোন ঠিক কিনা? সেই আমরা বলি যে না এই ইমাম তাড়াতাড়ি খেতে দে, এই ইমাম চলবি না কারণ বিড়ি খায়।
কথা কন ঠিক কিনা? আর পয়গম্বরদের চেহারা সুরত এর ভেতরে নবীদের চরিত্রে একজন পয়গম্বরের চরিত্রের ভেতরে কোনো দোষ ছিল না। কথা বলেন ঠিক কিনা? কি পয়গম্বর পৃথিবীর ভিতরে, কি লিডার তেনারা ছিলেন, কি সাইয়্যিদ ছিলেন, কি সর্দার ছিলেন, একজন পয়গম্বরের ভেতরে চরিত্রের ভেতরে এলোমেলো ছিল না। এই জন্য সৎ চরিত্রবান যদি নেতা হয় সেই নেতাদেরকে নির্বাচন করা লাগবে। আমরাও তো বলি যে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, আবার যখন নির্বাচন যখন আসে তখন এলোমেলো স্লোগান দিই আর বলি যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ইনার শয়তানের ভক্ত। এরকম নেতা আছে না নেই? কিন্তু না, নেতা যখন বানাবেন আমি সব কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলতেছি যে উত্তম চরিত্রের মানুষকে নেতা বানাবেন। আচ্ছা জোরে একটা তাকবীর দেন তো, আশেপাশের লোকজন আসতেছে, আরো আসবে, হয়তো বা টের পায়নি যে মুস্তাফিজুর হুজুর কেন তাকবীর দিল না। আর খেয়ার যেগুলো আছে সব বিছাই দিয়েন তো, কমিটির ভাইরা ওই খেয়ারগুলো যা আছে সব বিছাইয়া দেন। জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা এবার আসুন, 3 নাম্বার হলো সব পয়গম্বর ছিলেন সত্যবাদী, সব নেতারাও নেতাদের গুণ থাকা লাগবে। নেতা যখন বানাবেন তারাও হতে হবে, তাদের হওয়া লাগবে সত্যবাদী। কারণ আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন হে ঈমানদারেরা তোমরা শোনো, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করবা। আর পৃথিবীর ভেতরে যারা নেতা বানাবে তারা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা দুনিয়ার ভেতরে সবগুলো মানুষ তোমরা সত্যবাদীর সাথী হবা। হাই রে হাই, এই যে 54 বছর ধরে আমরা দেখলাম, হাই রে সত্যবাদীদেরকে আমরা পাঠানোর কারণে দেশের একবারে সব 12টা বেজে ফেলে দিয়েছে। কথা কন ঠিক না ঠিক? হাই রে কি চোর রে ভাই, ছোট চোর, বড় চোর, মেজো চোর, নেতা চোর, মন্ত্রী চোর, যেই না 5 তারিখ গেল গত বছর এক চোরও আর নাই। এখন তাদের পরিচয় পর্যন্ত দিতে পারতেছে না যে আমি অমুক দল করি। আর এই পৃথিবীর ভেতরে দেখেন এখনো শিয়াল আছে না নাই? বাংলাদেশে শিয়াল আছে, কুকুর আছে, কিন্তু কেউ বলতে পারতেছে না যে আমি অমুক দল করি। এই লোক খুঁজে পাবেন না। কথা কোন ঠিক কিনা? তার মানে আপনারা কতটুকু মানুষের উপর অত্যাচার করেছেন, কত আলেমদেরকে বিনা অপরাধে জেলখানা ঢুকাইছেন, কত মানুষদেরকে ইন্দাসন করে মারছেন, কত মানুষকে আপনারা গুম করেছেন, কত সম্পদকে আপনারা নষ্ট করেছেন, আর কত সম্পদ চুরি করে নিয়ে বাহিরে চলে গেছেন। কথা ঠিক না বেঠিক? এই তো এপার ঘরে ওপার, এই কি বলে, এই হলো দুনিয়ার কিছুদিনের জন্য ক্ষমতা আল্লাহ পাক দেয়, দিয়া দেখি যে ক্ষমতাটা কি কারণ, কি কত দূর পর্যন্ত থাকে, তোমাদের আমলটা কি হয়। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যে দেখি ক্ষমতা দেই, দিয়ে তাকায় দেখি তোমাদের আমলটা কেমন হয়, কি ধরনের আমলে তোমরা পৃথিবীর ভেতরে চলো। আমল যখন বেকায়দা হয়ে যায় তখন আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড়ই শক্ত, বড়ই কঠিন। সব পয়গম্বররা এই জন্য রাজনীতিবিদ ছিলেন, সব পয়গম্বররা ব্যবসায়ী ছিলেন, সব পয়গম্বররা ইমামতিও করেছেন, তারা নেতাগিরিও করেছেন, তারা দেশ পরিচালনা করেছেন, তারা সমাজের কাজ করেছেন। একজন পয়গম্বর কেউ পাবেন না। এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। আর কিয়ামত পর্যন্ত সত্যবাদী থাকবেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখনো আছে না সত্যবাদী? আছে না? ইমামরা মসজিদের হুজুররা যদি একটু মিথ্যা কথা কয়, কথা এলোমেলো করে, বিড়ি খায়, তাহলে ওই ইমামের পেছনে আমরা নামাজ পড়ি না। এই জন্যই তো এত কথা বললাম। তাহলে ইমামের যদি বিড়ি খাওয়ার কারণে নামাজ না হয়, তাহলে যারা দেশের নেতা হবে, ইউনিয়নের নেতা হবে, সেই নেতাদেরকে বিড়ি যেন না খায়, সেই ইমামে আমাদের ইউনিয়ন পাঠান লাগবে। কথা বলেন কি ভাই? কথাগুলো একটু এলোমেলো মনে হচ্ছে আজকে, নাকি করেন আমার ভাইরা? এই জন্য বন্ধু, কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দিকে তাকাবেন না। 1 নম্বর হলো যারা মিথ্যাবাদী শাসক। শাসক যদি মিথ্যাবাদী হয়ে যায়, ওই শাসকগুলোর দিকে আল্লাহ পাক তাকাবেন না। 2 নম্বর হলো যারা বুড়ো হয়ে গেছে, মাথার চুলদারিগুলো পেকে গেছে, এখনো জেনা করা ছাড়ে নাই, তাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 3 নম্বর হলো অহংকারী দরিদ্র, যে দরিদ্রগুলো ফকিরগুলো অহংকার করে, এই অহংকার ছাড়া করবে কঠিন কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। তার ভিতরে 1 নম্বর হলো মিথ্যাবাদী শাসক। এই মিথ্যাবাদী শাসক যারা হবে তাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। আমরা তো মিথ্যা কথা বলে টলে খালি একবার রাষ্ট্রটা পাই, একবার চেয়ারম্যানটা হতে পাই, একবার মেম্বার হই, একবার এমপি হই, যদি হতে পারি, তারপরে জনগণের তো টাইমই নাই। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যাবাদী
রাগারাগি শাসকের দিকে আল্লাহ পাক তাকাবেন না। এই জন্য শাসক যদি হয়, কোন শাসক? আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী যারা তাদের দলের দিকে তাকাও, তাদের দিকে তোমরা চলে যাও। আমার ভাইয়েরা, আমি বললাম অনেকগুলি কথা। আমার ভাইয়েরা, এই জন্য পয়গম্বর বলেছেন, নবীজি বলেছেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি 6টা কাজের নিশ্চয়তা দাও, তাহলে আমি বলতেছি, আমি পয়গম্বর বলতেছি, তোমাদেরকে জান্নাতের ওয়াদা আমি দিচ্ছি। এই 6টা কাজ করবা, তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবা। 1 নম্বর হলো, যখন তোমরা কথা বলবা, সত্য কথা বলবা, হক কথা বলবা। আল হাক্কু মুরুন, সত্য কথা চিরদিনই তিতা হয়, তাতে কোনো সমস্যা নেই, সত্য কথা বলবা। 2 নম্বর হলো, তোমরা যতগুলা ওয়াদা করবা, ওয়াদাগুলা পূর্ণ করবা। আজকে যত নেতা আমরা দেখলাম, 54 বছর ধরে যাদেরকে দেখলাম, তাদের ওয়াদার মধ্যে কোনো কথার এলোমেলো না, মানে এলোমেলো আছে, কোনো কথার সাথে কোনো কথার তাদের মিল নাই। যদি ক্ষমতা দেয়, হুজুরের সাথে খারাপ ব্যবহার করব না, হুজুরদের সাথে সম্মান দিয়ে কথা বলবো। ক্ষমতা পাওয়ার পরে দেখা যায় হুজুরদের কোনো টাইম নাই। আমার ভাইয়ের, এই জন্য এরপরে 3 নম্বর হলো, আমানত রাখা হবে, আমানতগুলো সংরক্ষণ করবা, আমানত রাখলে সেটা সুন্দরভাবে ফিরিয়ে দেবা। 4 নম্বর হলো, পয়গম্বর বলেন, লজ্জাস্থানের তোমরা হেফাজত করবা। 5 নম্বর হলো, তোমরা দৃষ্টিকে সংযত রাখবা। 6 নম্বর হলো, হাতকে খারাপ কাজ থেকে ফেরত রাখবা। হাতকে যদি ফেরত রাখতে পারো, এই 6টা কাজ যদি তোমরা দুনিয়ার ভিতরে করতে পারো, পয়গম্বর বলে, তোমরা, আমি নবী বলতেছি, তোমাদেরকে সুন্দর শুনে গেতন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এই 6টা কাজ করবা, তোমরা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। এই 6টা কাজ করা কিন্তু অত বড় সহজ না। সহজ, সত্য কথা বলা, এদিকে আমি যাচ্ছি না। ওয়াদা যেটা করি সেটাও আমাদের ঠিক থাকে না। এরপরে আমানত রাখলে সেটাও ঠিক রাখতে পারি না। আর নবীজিকে মারার জন্য চতুর্দিকে কাফেররা ঘিরে নিছে। এরপরে পয়গম্বর আলীকে ডাক দেয়, বলে, আলী, এই আমানতগুলা অমুক কাফেরের এখানে আমার কাছে রাখছে, এটা সকালবেলা দিয়ে দিবা। এটা অমুক রাখছে, তার কাছে দিয়ে দিবা। একদিকে মারার জন্য চতুর্দিক থেকে তারা ঘেরোয়া করে নেছে। আর পয়গম্বর যারা টাকাগুলো রাখছিল, স্বর্ণগুলা রাখছিল, দিরহামগুলা রাখছিল, তাদেরকে দেওয়ার জন্য তিনি বেকুল হয়ে গেছেন, তিনি ব্যস্ত হয়ে গেছেন। ও টেনশনই নাই তার যে আমাকে চতুর্দিক দিয়ে ঘেরোয়া করে নিয়েছে। কি রহমাতাল লিল আলামিন তিনি এসেছিলেন, কি নেতা তিনি এসেছিলেন। আর আমরা যদি একবার খালি হতে পারি ভাই, তাহলে তো বুঝতেছিনি। আর নাই, আমি এই দেশের ভেতরে নাই, বিদেশ যাই আমি পড়ে থাকি। তার মানে হলো, আমি দেশ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সব ধরনের অপকর্ম আমরা করছি। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আমি বলতেছিলাম হলে 6টা কাজ যদি করা যায়, নবীর ভাষায় তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। এর ভেতরে একটা আছে হলো, লজ্জাস্থানকে হেফাজত করা। এটা কি কম জুরি কথা? এখন তো জেনার ফ্যাক্টরি হয়ে গেছে গ্রাম গঞ্জে, শহরে। তারপরে কি কয়, চলে গেল সব পানি দেখবে, কি জানি কক্সবাজার। এই যে কোন ভাই জানি বললো কক্সবাজার বন্ধু চলে গেল। কিসের কি দেখবি ওখানে? কোন আমি একবার গেছিলাম, যাইয়া দেখি কি আর দেখবেন, খালি পানি আর পানি। ওটা দেখার জন্য প্রতি বছর 6 বার করে যাওয়া লাগবে। ওটার আবার সমিতি বানাচ্ছে, সমিতি। কথা কন ঠিক কিনা? অবশ্যই এই তুলা শুনেন, এই দিকে নাই, অন্য জায়গাতে আছে। শোনেন, অযথা টাকা নষ্ট করেন না। আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করবেন। পয়গম্বর বলেছেন, 2টা জিনিসকে হেফাজত করবা, আল্লাহ পাক তোমাকে 2টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। রে ভাইয়েরা আমার, পয়গম্বর বলেন, এই হাদিসটা আমি নবীজির, আবু হুরায়রা বলেন, এই হাদিসটা আমি পয়গম্বরের কাছ থেকে 1 বার শুনি নাই, 2 বার শুনি নাই, 3 বার শুনি নাই, 5 বার শুনি নাই, 5 বারেরও অধিকবার আমি শুনেছি পয়গম্বরের কাছ থেকে। সে হাদিসটা হলো, বনি ইসরাইলের একজন ব্যবসায়ী ছিল। রে ভাইরা আমার, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজির ভেতরেও আছে। পয়গম্বর বলেন, এ আবু হুরায়রা, এই হাদিসটা আমি তোমার কাছে বর্ণনা করলাম, পৃথিবীর মানুষদেরকে তুমি জানাইয়া দিও। এই হাদিসটা পয়গম্বর অনেকবার বলেছেন। আবু হুরায়রা বলেন, আমার মনে হয় আমি 5 বারের অধিক পয়গম্বরের কাছ থেকে হাদিসটা শুনেছি। সেই হাদিসটা হলো এই, ওই দেশের ভেতরে, বনি ইসরাইলের ভেতরে একজন মানুষ ধনী ছিল, বিশাল বড় কোটিপতি ছিল, সম্পদশালী ছিল। লোকজনের কাছ থেকে, তার কাছ থেকে লোকজনগুলো ধার নিত। তবে ধার সে সুবিধা মতো দিল না, সুদের ভেতরে সে টাকাগুলো লাগাতো। বিশাল লম্বা ঘটনা, অল্প একটু কথা বলে যাই, আমি সামনের দিকে অগ্রসর হব রে বন্ধু। এরপরে লোকজনগুলো তার কাছ থেকে টাকাগুলো নেয়, পয়সাগুলো নেয়। নেওয়ার কারণে রে ভাইয়েরা আমার, লোকজনগুলো যত সময় পৌঁছে না দিলে তার সাথে খারাপ ব্যবহার করে। হাদিস শরীফের ভেতরে আসছে, এমন কোনো খারাপ কাজ নাই সেই লোকটা পৃথিবীর ভেতরে করে নাই। কিন্তু বন্ধু, হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল।
একজন মহিলা তার বাসার ভিতরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো ছিল। এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের কারণে, কাদার কারণে খাবারগুলো সে দিতে পারে না। স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই লোকটার নাম ছিল হলো কিফল। এই কিফলের বা হাঁটি হাঁটি পা পা করে এই মহিলাটা চলে গেলেন তার বাসার কাছে। বাসার কাছে ডাক দেয়া বলে, কিফল রে, তুমি বড় ধনাঢ্য মানুষ, তুমি বড় ভালো মানুষ আমার দৃষ্টিতে। তোমার কাছে একটা কথা বলি, এই পৃথিবীর ভিতরে মানুষদেরকে তুমি খাবারগুলো দাও, তুমি তো সহযোগিতা করো, তা আমাকে কিছু খাবার কি দেওয়া যায় না? মেয়েটার সাউনি শুনে, কথার কণ্ঠ শুনে কপিল তিনি পাগল পারা হয়ে যায়। ডাক দেয়া বলেন, তুমি যখন আমার কাছে আসছো আমাকে বলতেছো ভালো, তুমি তো জানো না আমার সেইতে খারাপ মানুষ এই পৃথিবীর ভেতরে হয় না। এমন কোনো খারাপ কাজ আমি নাই যে সেটা করি নাই। তবে তোমাকে আমি টাকা দিতে পারি, খাবার দিতে পারি, কিন্তু কথা হলো তোমাকে আমি 60 দিরহাম দিয়ে দিব। এই 60 দিরহামের বিনিময়ে তোমার যে সুন্দর দেহ, তোমার এই সুন্দর দেহর জন্য আমি পাগল পারা, একটা বার শুধু তোমার সাথে আমি ভালোবাসা নিবেদন করব। বলার সঙ্গী সঙ্গী মেয়েটা সেই দিন ফিরিয়ে চলে যায়। আহারে, পেটের ভেতরে ক্ষুধা আছে, অন্তরের ব্যথা আছে, কিন্তু চলে গেলেন বাসার দিকে। যাওয়ার কারণে বন্ধু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো তাকে ধরছে। ধরার পর ডাক দেয়া বলে, মা প্রচন্ড ক্ষুধা পেয়েছে, খাবার তো পেটের ভেতরে নাই, মা একটু খাবারের ব্যবস্থা তোমাকে পাঠাইলাম, কি করলা, খাবার কি পাইছো নাকি? মা ডাক দেয়া বলে, বেটারে কোনো কাজ পাই নাই। ছেলে মেয়েকে ডাক দেয়া বলে, কোনো কাজ পালাম না, কর্ম পালাম না, তাই আবার ফিরে চলে আসছি। ডাক দেয়া বলে, মা তুমি চলে যাও। আবার চলে গেলেন তিনি কিফলের কাছে। কিফলের কাছে যাওয়ার পর ডেকে বলে, দাও তো একটু সম্পদগুলো দাও না, টাকাগুলো দাও না। বলে, তুমি যদি রাজি থাকো 60 দিরহাম দিব, কিন্তু আমার মনের আশা আকাঙ্ক্ষা তোমার পূরণ করা লাগবে। ডাক দেওয়ালে, কুফিল রে, যাও যাও, ছেলে মেয়ের কারণে আমার জীবনে আমি পৃথিবীর ভিতরে কোনোদিন জেনা ব্যভিচার করি নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। এ কুফিল রে, তুমি আজকে এত বড় অন্যায়টা করার জন্য বলতেছো, যাও যাও, তোমার কাছ থেকে আমি খাবার নেব না। এই বলে তিনি আবার ফিরে চলে গেলেন বাসার ভেতরে। বাসার ভেতরে সন্তানদেরকে সান্ত্বনা দিলেন, কিন্তু ছেলে মেয়েগুলো তিনি তার সান্ত্বনার কোনো কথাই শুনলো না। না শোনার কারণে ভাইয়েরা আমার, পরের দিন তিনি আবার চলে আসলেন। ডাক দেয়া বলে, টাকা দাও। বলে, হ্যাঁ দিব, 60 দিরহাম দিয়ে দিব, কিন্তু আমার মনের আশা আকাঙ্ক্ষা তোমার পূরণ করা লাগবে। শেষ পর্যন্ত তিনি ভাইয়েরা আমার একেবারে রাজি হয়ে গেলেন। মেয়েটা যখন রাজি হয়ে গেল, কুফেলে আবার ডাক দেয়া বলে, এই যে তোমার টাকাগুলো নিয়ে নাও, এই 60 দিরহাম তোমারে আমি দিয়ে দিলাম। এরপরে ভাইয়েরা আমার, মেয়েটা 60 দিরহাম নিয়ে সব প্রস্তুতি যখন হয়ে গেছে জিনা করবে এমন টাইমে ভাইরা আমার, মেয়েটা তখন ডাক দেয়া বলতেছে, এ কি ফলরে, আজকে এই জায়গার ভেতরে আমার এই শরীরটা আমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। তুমি যে কাজটা করতেছে কাজটা তো ঠিক হচ্ছে না। কারণটা হলো, আমি পৃথিবীর ভিতরে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করি। এই বলে মেয়েটা চিৎকার দিলেন। আর ডাক দেয়া তখন কি ফল বলেন, আমি তো তোমাকে জোর করে আমি তোমাকে ডাকি নাই, তুমি আজকে এই জায়গার ভিতরে কেন আমার দিকে তাকাচ্ছ, এরকম করে কথা বলতেছো? বলে, না না, অন্য কোনো কারণে নয়, আমি আসমানের দিকে তাকাইয়া বলতেছি, আল্লাহ আমার ক্ষুধার জন্য নয়, আমার সন্তানের ক্ষুধার জন্য আজকে এই জায়গার ভেতরে এত কষ্ট করে আজকে এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম। মেয়েটার কথা শুনছে যখন, যে আমি কেবলমাত্র আল্লাহ পাককে ভয় করি, আরে আল্লাহর ভয় আমার শরীরটা কাঁপতেছে, যাও যাও। কি বলে এবার ডাক দেয়া বলে, মেয়েরে, এত বড় অপরাধটুকু জীবনে তুমি কোনোদিন জেনা করো নাই, এত বড় অপরাধটুকু আজকে এই জায়গার ভেতরে তুমি যে শিক্ষা দিলা, আমার জীবন চলে যায় যাক, আমি জীবনেও কোনোদিন আর জিনা ব্যভিচারের কাছে যাব না। আবার ভাইরা হাদিস শরীফের ভেতরে আসছেন, পয়গম্বর বর্ণনা করেন, আল্লাহর ইশারা ইঙ্গিত বোঝা বড় কঠিন রে ভাইরা আমার। কিফলের জিনা ব্যভিচার করা হলো না, সঙ্গে সঙ্গে তাকে খাবারগুলো দিয়ে দিলেন এবং 60 দিরহাম তাকে হাতের ভেতরে দিয়ে দিলেন। ডাক দেয়া বলে, যাও, তুমি চলে যাও, তোমার বাসার দিকে চলে যাও, আমার তোমার এই টাকার কাছে কোনো দাবি নাই, কারণ তুমি আমাকে আল্লাহর ভয় দেখাইছো। ওই রাত্রিতে দেখা গেল ভাইরা আমার, হাদিস শরীফের ভেতরে আসছেন, কিফলটা তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। যখন বিদায় হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এতই খুশি হয়ে গেছেন, তার বাসার ভিতরে দরজার সাথে লিখে দিয়েছে আল্লাহ পাক, ফেরেশতারা লিখে দিয়েছে, এই কফিল এতদিন ছিল জাহান্নামী, কালকের একদিনের আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিয়েছে। একদিন এতদিন সব খারাপ করছে, সেই জন্য রাত যত গভীর হোক আর যাই হোক,
আপনি রাত্রে উঠে, শেষ রাত্রে উঠে বিছানায় যখন যাচ্ছেন একটা বার বলেন যে আমি আল্লাহ তোমাকে ভয় করি, সুবহানাল্লাহ বলেন। এতটুক সেকেন্ডার হন যে আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, চুরি করছি, ডাকাতি করছি, ছিনতাই করছি, রাহাজানি করেছি, আর করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। তিনি রহমান, তিনি রহিম, দিতে পারে। তবে শোনেন, জানিয়া গরু না বয় হাল তার দুঃখ। উনি জানতেন না, কিন্তু আল্লাহর ভয়ের কারণে, মেয়েটার কাদার কারণে তাকে তিনি ছেড়ে দিয়েছে তাকে। আর আল্লাহ পাক তার দরজার সামনে, নবীজি বলেছেন, আমার কথা নয়, দরজার সামনে আল্লাহ পাক লিখে দিয়েছে এই লোকটা, এই কুফলটা এতদিন জাহান্নামের দিকে ছিল, আজকে আল্লাহ পাক মাফ করে দিয়ে তার জান্নাতুল ফেরদাউস মেহমান বানায় দিয়েছে। চিন্তা করেন একদিনে কি রকম ভয় তিনি করেছিলেন। আবার ভাইয়ের আমি বলতেছিলাম নেতাদের কথা, মনে আছে আপনাদের? 3 নম্বর পর্যন্ত বলছে। এবার আসুন, নেতা যখন বানাবেন 4 নম্বর হলো তাকে জনদরদি হওয়া লাগবে। জনদরদি যদি না হয় তাহলে নেতা হওয়া মানায় না। ও ভাইয়েরা আমার কয়টা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর রাসূল কত জনদরদি ছিল একটু খেয়াল করে শুনুন। সম্ভবত তাফসীর ইবনে কাসিরের ভেতরে পড়েছিলাম, আল্লাহর পয়গম্বরের কাছে একজন মহিলা মানুষ নিয়ে এসে চাদর দিয়েছে। চাদরটা যখন দিয়েছে, চাদরটা সুন্দর করে ইয়ামিনের চাদর, পয়গম্বর তিনি বাসার দিকে নিয়ে চলে গেছে। আবার ভাইয়েরা বাসার ভেতরে যখন চাদরটা রাখছেন, তিনি কত জনদরদি। এমন সময় মসজিদের নববীর ভেতরে পয়গম্বর চলে আসলেন। আর ওই মুহূর্তে ভাইয়ের আমার একজন সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একজন মহিলা যে চাদরটা দিয়েছে হুজুর, ওই চাদরটা খুব সুন্দর চাদর। পয়গম্বর, আমার শরীরের ভেতরে তো চাদর নাই, ওই চাদরটা কি আমাকে দেওয়া যায় না? পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবী তুমি বসো। এরপরে পয়গম্বর মসজিদের ভেতর থেকে বের হয়ে তিনি চলে আসলেন বাসার ভেতর থেকে। যে ভাইয়েরা আমার, সুন্দর করে যে চাদরটা পয়গম্বর গায়েও দেন নাই, ওই চাদরটা সাথে সাথে তিনি নিয়ে এসে ওই গরিব সাহাবীর হাতের ভেতরে দিয়েছে। কত জনদরদি ছিলেন দেখছেন। সব দেশে দান করতে করতে সব শেষ হয়ে গেছে। পয়গম্বর সব শেষ হয়ে গেলে কি হবে, বাসার ভেতরে যায় ডাক দিয়ে বলছে, আয়েশা, এ আয়েশা, আমার বাসার ভিতরে খাবার কি আছে? খেজুর কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাসার ভিতরে আর কি থাকবে? শুধু পানি ছাড়া খাবার আর কিচ্ছু নাই। এই হলো নেতা। এইরকম নেতা বাংলাদেশের দরকার আছে না নাই? এরকম নেতার দরকার আছে না? সেটা কি এমনি হবি না আমাকে বানান লাগবে? আমাকে বানান লাগবে না? জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপর্যয় দেখো, দুনিয়ার ভেতরে যে অশান্তি দেখো, এটা আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ দেই না, এটা হলো তোমাদের 2 হাতের কামাই। 2 হাতের কামাই না? ওই ছোট্ট একটা ঘরের মধ্যে, ওর মধ্যে আবার বেড়া দিয়ে রাখছে, এক হাত দিয়ে একটা ধরি, আর একটা দিয়ে ধরে খালি মেরে দিই। আল্লাহ কই তোর আমল জেনকা কাজও উঠে। চাদর তো দেওয়ার কথা, এখন যেগুলো চাদরে শুয়ে গেলেও চুরি করে ফেলবে। কি ভাই বুঝতেছেন না আমার কথা? হাই রে চোরের চোর রে, কত রকমের চোর আছে এই পৃথিবীর ভেতরে। এরপরে অনেক কথা আছে, যদি জনদরদি দিয়ে আলোচনা করা যায় একদিন পারি দেওয়া যাবে, কিন্তু না, আমি আসল কথা বলতে চাচ্ছি, যেটা যে 10টা গুণের কথা বলতেছি, এই 10টার কথা বলবো। এরপরে আসুন 5 নম্বর হলো ইমামুন আদেল হওয়া, উত্তম শাসক হওয়া, ন্যায় বিচারক শাসক হওয়া। এই শাসকের দরকার আছে না নাই? আছে না? ন্যায় বিচারক শাসক যদি হয়, এই পৃথিবীর ভিতরে যতগুলা নবীরা এসেছিল সবগুলো নবীরাই ছিলেন ন্যায় পরায়ণ শাসক। এখান থেকে মুসলমানদের শিক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষা নিতে পারি নাই আমরা, শিক্ষা নিতে পারি নাই। আব্রাহাম লিঙ্কন আমাদের একবার খাইয়া শেষ করে ফেলে দিচ্ছে। অথচ কোরআন শরীফের মধ্যে সবসময় পড়ি, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবেও তার। এই কথা ঠিকই বলি, কিন্তু মানি না রে ভাই। আজকে যদি মানতাম, তাহলে আমার দেশের ভিতরে চুরি থাকার কথা নয়, সাদাবাজ থাকার কথা নয়, সিটারি থাকার কথা নয়, বাটপার থাকার কথা নয়। আজকে সারা পৃথিবীটা ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় ভরপুর হয়ে গেছে। আমার কথায় কি রাগ হচ্ছে না আপনারা? না, রাগ হওয়ার কথা নয়। এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। অবশ্যই আল্লাহ পাক উত্তম জাযা দিবে যদি এই 10টা দেখে নেতা আমরা বানাবেন। ভাই, আমরা কি বানাতে চাই না এরকম দেখে নেতা? আমরা বানাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই নেতাগুলা সব পয়গম্বররা ছিলেন ন্যায়পরায়ণ শাসক। সব পয়গম্বর, এক কথায় যতগুলা নবীরা এই পৃথিবীর ভিতরে এসেছিলেন সব ছিলেন ন্যায় বিচারক শাসক ছিলেন, তারা ন্যায়পরায়ণ ছিলেন। এরপরে ছিলেন হলো সাহাবাই কেরামরা, এরপরে ছিল হলো তাবিঈনরা। তার ভিতরে একজনের কথা আমি বলি, আপনারা সবার ওয়াজ আপনাদের মুখস্থ আছে। আবু বকর, ওমর, ওসমান, সাহাবীদের ওয়াজ, নবীদের ওয়াজ মুখস্থ আছে। আজকে এখানে একটা নতুন আলোচনা করার চিন্তা ভাবনা করতেছি, সেটা হলো সবাই আপনারা এই ওয়াজও জানেন, তার নাম হলো ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে ইসলামের কততম খলিফা বলা হয়? হ্যাঁ,
মনে নাই? পঞ্চম খলিফা যাকে বলা হয় উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ইনি এমন শাসক ছিলেন, খালি বাংলাদেশের মতো ছোট্ট তিনি শাসক ছিলেন না, ছোট্ট দেশের তিনি শাসক ছিলেন না, 5টা মহাদেশের তিনি বাদশা ছিলেন, 5টা মহাদেশের তিনি শাসক ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানরা কি পারে নাই রে ভাই, মুসলমানরাই সব করেছে। আর আজকে মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাসী। আসলে মুসলমানরা সন্ত্রাসী নয় প্রিয় ভাইয়েরা আমার। তিনি 5টা মহাদেশের তিনি বাদশা ছিলেন। তার ওনার স্ত্রীও ছিলেন, হলো স্ত্রীর নামও ছিল ফাতেমা। আমরা তো নবীর কন্যা ফাতেমার ইতিহাস জানি। মা আপনারা একটু কথাটা খেয়াল করে শুনুন। এই ফাতেমার মাত্র তার স্বামী হলো বাদশা, তার শ্বশুর বাদশা, তার বড় ভাই বাদশা, তার আব্বা বাদশা, তার স্বামীও নিজে প্রেসিডেন্ট, নিজে বাদশা। সুবহানাল্লাহ। তাহলে তার পাওয়ার কত থাকার কথা? পাওয়ার আছে না তার? কিন্তু মাত্র তার শরীরের ভেতরে একটা মাত্র এই কি বলে সালোয়ার, একটা মাত্র জামা, একটা মাত্র মেস্টি আর একটা মাত্র জামা তার। সুবহানাল্লাহ। কিভাবে জীবন যাপন করছে। আর আমাদের বউগুলো যদি খালি আনা কয় মুখের বিয়ে হচ্ছে, তো আমার কি কাপড় আছে তাই বিয়ের জামো কেন? ওর মধ্যে কিছু এগুলা হাই রে সর্বনাশ করলো। এগুলা জাকাত না দিলে বেকাদা হয়ে যাবে। আমিও আমার স্ত্রীর মাঝে মধ্যে বলি যে তুমি যেগুলো রাখতেছো এগুলো পড়তেওছো না, এগুলো মরে গেলে এখন ফালিতে সাদা কাপড় দিয়ে কবর উঠে আসা লাগবে, লাভটা কি? এগুলাই তোমার জাহান্নামে নিয়ে যাবি, এই কাপড় চুপড় গুলাই জাহান্নামে নিয়ে যাবি। হাই রে কাপড়, কাপড়ের উপর কাপড়, সাবানের উপরে সাবান, তারপর সুনুর উপরে সুনু, পাউডারের উপরে পাউডার, তারপরেও করছে হালাল সাবান চাই। কে রে এতদিন কি আমরা হারাম দিছি? কথা কন করছে হালাল সাবান চাই, কে রে একদিন কি আমরা হারাম দেবো নাকি? সবই তো হালাল। আমাদের কামাইয়ের মধ্যে কোনো ভেজাল আছে? কৃষক যারা আছে ভেজাল আছে, যারা অটো রিক্সা চালায় ব্যবসা করে তাদের মধ্যে কোনো ভেজাল আছে? ভেজাল নেই, স্পেশাল হালাল। তাও পরে বলবি আমি হালাল সাবান চাই, কে রে এতদিন কি হারাম দেবো নাকি? কথা কন না মা না। দেখেন ওমর বিন আব্দুল আজিজ এমন তার স্ত্রী ছিল, পরনে শুধু একটা মাত্র জামা, একটা সালোয়ার, আর বেশ কি একটা পরে থাকতেন। ও যুবক, তোমরা তো আজকে নাইকের দেখে ফিট হয়ে গেছো। জান্নাতের ভিতরে একটা মেক্সি থাকবে, এই মেক্সির বাউন্ডারি থাকবে হলো 6 কিলোমিটার লম্বা। 6 কিলোমিটার একবার খালি ঘুরবে পাগল হয়ে যাবা, জান্নাত মাটিয়ে তুলে ফেলে দিবে। সুবহানাল্লাহ বলেন। পায়ের ভেতরে পরে না, মহিলারা পরে না, কি বলে ওটা? নুপুর। নুপুর, ওই নুপুরের ভেতরে ছোট্ট ছোট্ট পাথর লাগানো থাকে না, দেখছেন না? না কেনেননি কোনোদিন স্ত্রীর জন্য? কেনা লাগবে, এটা দেওয়া শূন্য দিলে দিবেন, কিন্তু না হলে তাহলে আওয়াজ যেন না হয়। পাশের বাড়ি যদি পীর সাহেবে ঘুরে থাকে, পীর সাহেব যদি মনে মনে চিন্তা করে কাম সারছে রে কোন মহিলা রে, মহিলা না জানি কত সুন্দর, সব আমল ধ্বংস হয়ে যায়। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য ওই যে নুপুর থাকবে, নুপুরের যে দানাগুলো থাকবে, কি বলে ওটা, পাথর বসাই, পাথরের ভেতর থেকে 70,000 করে আল্লাহ পাক আলো বের করে দিবে। 70,000। চিন্তা করছে দুনিয়া তারা যাত্রা কি বলে কনসার্ট বানায়, 4-5টা লাইট লাগে, তাই পাগলা হয়ে যাও। আর এক একটা মেক্সির যে ঘের হবে, ওই ঘেরটা হবে হলো 6 কিলোমিটার লম্বা। এত বড় ঘের থাকবে, তাহলে চিন্তা করে দেখেন অবস্থাটা কি হবে। না না, আমার লাগে না। তো যাই হোক, পারলে শোনেন, এই দুজনক দেন আর ওই লোকজনক দেন, ওই দিকে দেন, আমাকে দেন। আমার ভাইরা একটু খেয়াল করে শুনুন, এই উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি কত বড় শাসক ছিলেন রে ভাইরা আমার। তিনি এমন মানুষ ছিলেন, লোকজনগুলা তার দিকে পাগল পারা হয়ে তার কথাগুলো শুনতো, তার দিকে তাকায় থাকতো রে ভাইরা আমার। আর তার ভালো কাজে দেখে লোকজনগুলা প্রচন্ড প্রশংসা করত, যে এর মতো ভালো মানুষ হয় না, এমন শাসক পৃথিবীর ভেতরে হয় না। আসলে তো তাই, তিনি 5টা মহাদেশের তিনি বাদশা ছিলেন, তার ভেতরে কোনো অহংকার ছিল না। আবার ভাইরা এই উমর বিন আব্দুল আজিজ কে তার লোকজনগুলো একবার ডাক দেয়া বলে, হুজুর আপনি যেদিন মারা যাবেন, আপনার শরীরের ভিতরে শুধু একটা জুব্বা আমরা দেখি, এই জুব্বা দিয়ে আপনাকে দাফন কাফনের ব্যবস্থা করব না। আপনি যদি বলেন কাবা শরীফের যে কাফনের, ওই যে কাবা শরীফের যে কাপড়টা আছে, ওই কাপড়টা দিয়ে আপনাকে দাফন কাফনের ব্যবস্থা আমরা করে দিব। যেদিন আপনি মারা যাবেন, কাবা শরীফের থেকে কাপড় খুলে নিয়ে এসে আপনাকে সুন্দর করে পরিপাটি করে কবরের ভিতরে আমরা শুয়ে দেব। আমার ভাইয়েরা ওমর বিন আব্দুল আজিজ ডাকতে বলতেন, খবরদার খবরদার, এরকম কথা বলো না। তার কারণ হলো, এই কাপড় দিয়ে তোমরা আমাকে দাফন কাফনের ব্যবস্থা করো না। তোমরা কি আমাকে মনে করেছো নাকি আমি আজকে এই জায়গার ভেতরে, আমি দেশের বাদশা, আমার শরীরের ভেতর যে জুব্বাটা আছে, এই জুব্বাটা সাধারণ কোনো জুব্বা নাই। এই জুব্বার ভেতরে 1 নয় 2 নয় 40 বছরের তাহাজ্জুদের নামাজের চোখের পানি আছে।
প্রধান বক্তা হচ্ছে না, ভালো আছেন? যাই হোক, কয় বছরের চোখের পানি আছে? 40 বছরের তাহাজ্জুদের পানি ফেলেছি আমি, আমার এই কাফন এই জুব্বার সাথে আছে। আর এই 40 বছর হলে সব আমি দেশের জনগণের জন্য, লোকজনের জন্য দোয়া করছি। সুবহানাল্লাহ। কি শাসক ছিলেন! শাসকদের দোয়া কবুল হয়, 10 ব্যক্তির দোয়া কবুল হয়। কি কি আমার আলোচনা চলবে না বন্ধ করে দেবো? বন্ধ কি চলবে না বন্ধ? 10 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কথাগুলো বলতে বলতে কথায় কথা আসে, তরকারি খাই ভাত, আমার কোনো দোষ নাই রে ভাইরা আমার। 10 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার হলো পিতামাতার দোয়া। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। 2 নম্বর হলো বাবা মার দোয়া, 2 নম্বর হলো পিতার দোয়া, 3 নম্বর হলো মুসাফিরের দোয়া। মুসাফির যদি দোয়া করে, ওই দোয়াটা কবুল হয়ে যায়। এরপরে ভাইয়ের আমার 4 নম্বর হলো অত্যাচারিত ব্যক্তির দোয়া। যার উপর অত্যাচার করা হয় তার দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। এরপরে 5 নম্বর হলো হাজিদের দোয়া। হাজিদের সাথে মানুষেরা খারাপ ব্যবহার করে, হাজিরা যদি দোয়া করে, ওই দোয়াটা পর্দা ছাড়া আল্লাহ পাকের আরশে আজিমে মঞ্জুর হয়ে যায়। এরপরে ভাইয়ের আমার 6 নম্বর হলো জিহাদে যারা চলে যায়, জিহাদকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এরপরে 7 নম্বর হলো এক ভাইয়ের অনুপস্থিতিতে অন্য ভাইয়ের দোয়া, ওই ভাইয়ের জন্য যা দোয়া করবেন সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। 8 নম্বর হলো রোগীর দোয়া, রোগী যদি দোয়া করে ওই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। 9 নম্বর হলো রোজাদার ব্যক্তির দোয়া। সামনে কিন্তু রমজান মাস আসতেছে, এই জন্য তো বলতেছি রোজাদার যদি দোয়া করে সঙ্গে সঙ্গেই ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর ভাইয়ের আমার 10 নম্বর হলো ইমামুল আদিল যদি হয়, ন্যায় বিচারক শাসক যদি হয়। পয়গম্বর বলেছেন এই 10 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। এই যে উমর বিন আব্দুল আজিজ, তিনি তো ন্যায় বিচারক শাসক ছিলেন। শাসক হওয়ার কারণে লোকজনগুলা বলেছিল যে কাবার শরীফের এটা দেবো আমি, আমরা কাপড় এই গ্লাভ দিয়ে আপনার দাফন কাফনের ব্যবস্থা করবো। বলছেন না, দরকার নাই, আমার শরীরে যে পোশাক আছে এই পোশাক দিয়ে তোমরা দাফন কাফন করে মাটিতে চলে আসবা। সুবহানাল্লাহ বলবেন না? কি শাসক! আর আমরা যদি একটা নেতা বানাই, এমপি যদি খালি হয়, মন্ত্রী হয়, একটাকে 60 বানাবি 10 লক্ষ টাকা দেয়, এমনও শাসক আছে, হয়তো বাংলাদেশে নেই। একটা প্যান্ট পায়ে যে জুতো পরবে সেটাও সোনার জুতো পরবি, আল্লাহ ভালো জানে। এমন শাসক আছে না পৃথিবীর ভেতরে? টয়লেটে যায়, আমি একটা নেটে দেখলাম, সম্ভবত দুবাইয়ের না কোথায়, টয়লেটটাও সোনা দেওয়ান আছে। হাই রে, কি গেত বড়, তুমি কত হাজার কোটি টাকার মালিক আছো, যাই তুমি এই পাগলা হয়ে গেছা। আর উমর বিন আব্দুল আজিজ 5টা মহাদেশের বাদশা, তার বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। আসছে পারস্যের থেকে, আসছে হলো লোকজনগুলো, গোয়েন্দাগুলো আসছে গোয়েন্দাগিরি করার জন্য। ওর ভেতরে ছিল একজন মহিলা, তো মহিলাটাও তিনি সাথে করে ওই লোকজনের আলাদা হয়ে তিনি বললো যে তোমরা চলে যাও, আমি একটু শাসকের দিকে আসি, যে এই শাসকের অবস্থাটা কিরকম দেখি। উমর বিন আব্দুল আজিজের বাসা কোথায়, তার বিল্ডিং কোথায়, তো যা জিজ্ঞাসা করছে, যাচ্ছে তোমাদের শাসকের বাড়িটা কোথায়, কোন দিকে? বলে শাসকের বাড়ি নেবেন, যান মসজিদে নববীর পাশে কোনো মতো একটা ঝুপড়ি, উপরে খেজুর পাতার মানে পাতা দিয়ে সুন্দর একটা বাড়ি আছে। আবার ভাইরাম, পারস্যের থেকে ওই মহিলাটা আসলেন। এরপরে তিনি হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন। আসার পর দেখতে পারলেন ওই জায়গার ভেতরে একজন মহিলা নিচ থেকে সুন্দর করে একটা দেওয়াল নষ্ট হয়ে গেছে। ওই দেওয়ালটা মাটি পাহাড়, ওটা তো ভাইরা আমার মাটি তো নাই, ওই দেশে আছে হলো পাথর আর বালু। ওই পাথরগুলার বালুগুলা কোনো মতো করে দেওয়ালের একটা ব্যবস্থা করার জন্য নিচ থেকে একজন মহিলা তিনি তুলে ওই সুন্দর করে উপরের দিকে চেঙ্গা দেয়। নাকি মাটিলের দেওয়াল ঘর দেখেননি? দেওয়াল আগের দেশে সেটা দেখেননি আপনারা? ওইভাবে করে সুন্দর করে বেড়া উপর থেকে চেঙ্গা দেয়, তো উপর থেকে ওই পুরুষ মানুষ ধরে আর সুন্দর করে তিনি ওই দেওয়ালটা দিচ্ছেন। আবার ভাইয়েরা, পারস্যের মহিলা ডাক দিয়া বলতেছেন, আজকে এই জায়গার ভেতরে ও মহিলা, তোমার মাথার ভেতরে অল্প একটু কাপড়, আর পুরোটাই তো তুমি ঢাকো নাই, একটু চুল বের হয়ে আছে, আসলে বাড়ির ভেতরে কোনো পর্দা চলে না। ডাক দেয়া বলে, তুমি যে লোকটাকে মাটি তুলে দিচ্ছ আর মিষ্টি মিষ্টি করে কথা বলতেছো, এটা কি মানাই নাকি? এটা না উমর বিন আব্দুল আজিজের দেশ, এই দেশের ভেতরে তো এরকম মিষ্টি মিষ্টি কামলা কিষানের সাথে কথা বলা ঠিক নয়। ডাক দেয়া বলতেছেন, আপনার বাসা কোথায়, ঠিকানা কোথায় জানি না, তবে শুনুন, যেই লোকটাকে আমি মাটি তুলে দিচ্ছি আর মুস্কি মুস্কি করে কথাবার্তা আমরা বলতেছি, ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন এখানকার শাসক, এনার নাম হলো উমর বিন আব্দুল আজিজ। ইনি হলেন উমর বিন আব্দুল আজিজ,
আমি মাটি তুলে দিচ্ছে, ওটা আমার স্বামী আমি, আর আমি নিচে আছি, আমি হলাম স্ত্রী। কি স্ত্রী আর কি স্বামী, কি মহাব্বত আর কি ভালোবাসা, সুবহানাল্লাহ বলবেন না? তে এইরকম রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাই? এগুলো হলো রাষ্ট্রপ্রধান, এগুলো হলো ইমামুন আদেল। ইমামুন আদেল যেদিন তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, কিছু মানুষ ভালো বললো, কিছু খারাপ করলো। আমার ওয়াজ শুনে কেউ কেউ খালি গা জ্বলতেছে, করছে বলার আর কিছু নাই, হুজুর যা করবে সেটাই শোনা লাগবে। আর কিছু বলতেছে না, হুজুর ঠিকই বলতেছে, কথা কন ঠিক কিনা? মরার পরেও এরকম কিছু লোক ভালো বলবে আর মন্দ বলবে। ওমর বিন আব্দুল আজিজের কিছু লোক ভালো বলছে, কিছু খারাপ বলছে। কিছু মানুষ আছে না, ইমামের খালি ভুল ধরে বেড়ায়, হুজুরের ভুল ধরে বেড়ায়, হাজির ভুল ধরে বেড়ায়, এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, কথা কোন ঠিক কিনা? তো ওমর বিন আব্দুল আজিজ মারা গেল, আল্লাহ গৃহস্থ দিবি না জাহান্নামে দিবি, আল্লাহ ভালো জানে। কেউ কয় হাই ওরে তো জাহান্নামে চলে দিবি, অমুক জায়গাতে এই করছে, অমুক জায়গাতে এই করছে। এরপরে যেদিন তাকে কবরের ভেতরে রাখা হয়, আর সে আজিম থেকে আল্লাহ পাক তার বুকের উপরে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছে, জোরে কর সুবহানাল্লাহ। এরা হলো ইমামুন আদেল, এরা হলো ইমামুন আদেল, ন্যায় বিচারক শাসক ছিলেন তারা। আমার ভাইরা, ওমর বিন আব্দুল আজিজ যখন মহিলাটা শুনলাম এই দেশটা তিনি শাসন করেন, ডাক দিয়া বলে, এই লোকজনের, এই দেশের লোকজন যারা আছে, পুলিশ বাহিনী আছে, যার কর্মচারী আছে, তাদের কি চাকরি আছে নাকি? বলে কেন থাকবে না, সবার চাকরি আছে, কোনো সমস্যা নাই। তিনি বাদশাহ হয়েছেন তে কি হয়েছে, নিজ হাতের নিজের কাজগুলো নিজ হাতেই তিনি করতেছে, নিজের কাজ নিজে তিনি করতেছেন। আমার ভাইয়েরা, এই মহিলাটা গোয়েন্দাগিরি করা তো দরকার ছিল, কিন্তু আর করতে পারলেন না। ডাক দিয়া মহিলাকে ডাক দিয়া বলেন, আমি বুঝতে পেরেছি আমাদের যে প্রেসিডেন্ট থাকে, আমাদের যে শাসক থাকে, ওই শাসকের কাছে আমরা যেতে পারি না। আর তোমরা এমন স্বামী আর স্ত্রী হয়েছো, এত মহাব্বত আর এত ভালোবাসা, আর লোকজনের জন্য তাদের কোনো চাকরি যায় না। আমরা যদি আমার দেশ থেকে, পারস্য থেকে এখানে না আসতাম, তাহলে আমারও চাকরি থাকতো না, সিবিদাই চাকরি আছে, আর যাব না আমার দেশের ভিতরে। ওমর বিন আব্দুল আজিজকে ডাক দিয়া বলেন, দেন দেন, এখনই এই মুহূর্তে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর বাড়িতে আসছে হলো ওনার ফুবু বেড়াতে আসছে। ফুবু থাকে না, মানুষের ফুবু না আছে না, আপনাদের ফুবু আছে না? তো ফুবু যখন বেড়াতে আসছে, এসেই দেখতেছে রাষ্ট্রপ্রধানের বাড়ি, এসে দেখতেছে অবস্থা তো ব্যাগদিক। তা আসলেন যে না, আমি তো জানি যে আমার ভাতিজার কি অবস্থা। তিনি আসলেন, ফাতেমাকে দেখেই বলতেছে, ও ফুবু আম্মা আসছেন, আসেন। সুন্দরভাবে তাকে পরিপাটি করে বসার ব্যবস্থা করলেন, নাস্তা পানির ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। বলে আমি তো আসছি হলো বেলা ওঠার পরে, 10টার দিকে আসলাম, তো কই এখনো পর্যন্ত ওমর বিন আব্দুল আজিজ আসলো না? জোহরের নামাজ হয়ে গেল, মসজিদে নববী ফাঁকা, নামাজ পড়াবে না? হয়তো সমাজের কাজে, দেশের কাজে, রাজত্ব চালানোর কাজে তিনি বাইরে চলে গেছে। ফুবু আপা আপনি বসেন, খাবারের ব্যবস্থা করলেন, নামাজ দুইজনই পড়লেন, সব হয়ে গেল। বলে এখনো কে আসে না? আমি তো বাসায় চলে যাব। বলে আসলে তারপরে যাবেন, যাওয়ার কোনো কায়দা নাই। আর আপনি অনেকদিন পর আসলেন, এখনই যাবেন, তার পারাবাড়ি কে?